রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গা, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশেও বেশ জনপ্রিয় নরসিংদীর কলার থোর। স্থানীয়দের অনেকের জীবিকার উৎস এটি। বংশ পরম্পরায় প্রায় ৩০ বছর ধরে পরিত্যক্ত কলা গাছ বিক্রি করছে কয়েকটি পরিবার। নরসিংদীর প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ভৌগোলিক নিদর্শন বা জিআই পণ্য হিসাবে দেশব্যাপী নরসিংদীর অমৃত সাগর কলার নাম রয়েছে। বছরের পর বছর ধরে নরসিংদীর সদর, পলাশ, মনোহরদী সহ প্রায় সবকটি উপজেলায় চাষ হয় কলার। এসব বাগান থেকে কলা সংগ্রহের পর পরিত্যক্ত কলা গাছ থেকে ভিন্ন উপার্জনের পথ বেছে নিয়েছেন পলাশ উপজেলার জিনারদীর বেশ কয়েকটি পরিবার। থোর বের করে 10 ইঞ্চি আকারে কেটে প্রতি পিস বিক্রি হয় 6 থেকে 8 টাকায়। সবজি হিসেবে খ্যাত প্রতি পিস থোর ঢাকায় বিক্রি হয় 15 থেকে 20 টাকায়। এখান থেকে রপ্তানিও হচ্ছে কলার থোর। প্রশিক্ষণ এবং এটা রপ্তানির যে ব্যবস্থাটা যদি সরকার যদি কার্যক্রমে অংশগ্রহণ চালু করে, তাহলে এটা আমাদের দেশের জন্য অনেকটা লাভজনক। কৃষকের উপকার হইতেছে। মনে করেন ওই কিছু কলা গাছটা বাইরে কাটটা ফেলাই দিতে কৃষক বদলি লাগলে, কিন্তু হারা এটা নিজেরা কাটতে বিক্রি করে তাদের জীবিকা চালাই নিতেছে। ব্যতিক্রমী ব্যবসায় বেকারত্ব দূর করায় বিশেষ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। আমরা মনে করেন দেখা গেছে আমি আরেকবার কাজ করি, প্রতি পিস আমার তো 6 টাকা করে কিনা নেই, উনি টাকা নিয়ে বেছে। আগে এগুলি কলা হওয়ার পরে কাইটা ফালাই দিতাম, নোংরা হিসাবে ফালাই দিতাম। এখন এগুলি উনি নিয়ে প্রসেস করে বিক্রি করছে। সকালবেলা কলা বাগান থেকে কাইটা আনার পরে আপনার এই জায়গায় আপনার এই পিস করা হয়, পিস করে আপনার ঢাকা কারণ বাজার পাঠানো হয়। কৃষি বিভাগ বলছে প্রচুর আয়রনযুক্ত কলার থোরের চাহিদা বাড়ছে। এই ব্যবসা সম্প্রসারণে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তারা। এই সবজিটি হচ্ছে আয়রন সমৃদ্ধ একটি খাবার। এটি যাতে বিদেশে নেওয়া যায় সেই হিসাবে আমরা আমাদের কোয়ারেন্টাইনিংয়ের সাথে তাদের সমন্বয় করে এটা ইংল্যান্ড, তারপরে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পাঠানোর জন্য আমরা অনেকটা তৎপর আছি। চলতি মৌসুমে জেলায় বিভিন্ন জাতের কলার চাষ হয়েছে 2100 হেক্টর জমিতে। পুষ্টি সমৃদ্ধ থোর খাওয়া ও রান্নার পদ্ধতি তুলে ধরার পাশাপাশি যথাযথ বাজারজাত করা গেলে বাণিজ্যের নতুন সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। বাংলাভিশন নিউজ ডেস্ক।